প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৯০০ পদে, অর্থাৎ ২৯০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো একটি পদে নেবে দেখতে পাচ্ছেন ২০০ জন, তারপরে একটি পদে ৫০০ জন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি পদে ১৫০০ জন, আরেকটি পদে নেবে হচ্ছে ৫০০ জন, তো আরেকটি পদে নেবে দেখতে পাচ্ছেন ২০০ জন। তো এরকম আর কি ৫ ক্যাটাগরির পোস্ট রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। অর্থাৎ জাতীয় পর্যায়ে একটি সংস্থাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ জাতীয় পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ জাতীয় পর্যায়ে এই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ফি প্রদান করতে হবে কিনা, এবং আবেদনের ক্ষেত্রে আর কি কোথায় পরীক্ষা দিতে হবে, এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল এবং সুবিধাদি রয়েছে, সে সকল সুবিধাগুলো জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। জরুরি প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ২৯০০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। সাধারণত এই নিয়োগে আপনাদের আর কি যাদের ইমার্জেন্সি চাকরির প্রয়োজন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন টিএমএসএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পর্যায়ে টিএমএসএস একটি বেসরকারি উন্নয়ন সংস্থাটি হেলথ এডুকেশন মাইক্রোফিন্যান্স জেনারেল সেক্টর এর খতিয়ানে পরিচালিত এইচএম অপারেশন ডোমেনে ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএসএসের যে কোনো শাখায় কাজ করার মানসিকতা সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে নিম্নে বর্ণিত নিয়োগের উদ্দেশ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে শাখা ব্যবস্থাপক, দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক নেবে ১৭তম গ্রেডের ২০০ জন নেবে। দেশব্যাপী বিস্তৃত টিএমএসএসের যে কোনো শাখায় আর কি কাজ করতে পারবেন। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এমআইএফ এর শাখার প্রধান দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালানোর সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। দেখতে পাচ্ছেন এটার জন্য বেতন ভাতা প্রশিক্ষণকাল ৬ মাস বেতন দেবে। দেখতে পাচ্ছেন এখানে ২৫,০০০ টাকা এবং পরবর্তীতে যখন স্থায়ীকরণ হয়ে যাবে তখন সর্বসাকুল্য বেতন হবে ৪১,৭১৫ টাকা। আর পিকেএসএফ এর আওতাভুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে প্রতিষ্ঠানের ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ৩ মাস শিক্ষানবিশকাল হিসাবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তী মূল্যায়নের সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এবং শিক্ষানবিশকালে বেতন হবে ৩৭,৮০০ টাকা এবং স্থায়ীকরণের পর হবে শিক্ষানবিশ শেষে বেতন হবে ৪১,৭১৫ টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর HRTMS ১৮তম পদের সংখ্যা ৫০০টি। কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টিএমএসের যে কোনো শাখা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণকালে দেখতে পাচ্ছেন ৬ মাস, উক্ত সময়ের বেতন ভাতা দেখতে পাচ্ছেন ২০,০০০ টাকা। প্রশিক্ষণের পরবর্তী কর্মমূল্যায়নের পর আর কি যেটা হবে দেখতে পাচ্ছেন ৩২,০০০ টাকা সর্বনিম্ন বেতন, অর্থাৎ ৩২,৮৮০ টাকা। আর পিকেএসএফ এর আওতাভুক্ত শিক্ষানবিশকাল ৩ মাস বেতন দেবে, তারা হচ্ছে ২৯,৪০০ টাকা এবং শিক্ষানবিশ শেষে দেবে ৩২,৮৮০ টাকা। তো বেতন দেখতে পাচ্ছেন অনেক বেতন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ফিল্ড সুপারভাইজার এসআরটিএমএসএস এর ২১তম গ্রেডের ১৫০০ জন নেবে। দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস যে কোনো শাখায় কাজ করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতক সমান ডিগ্রি স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর, মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার হবে, অর্থাৎ মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দিবে। তাহলে আর যাদের আছে তারা অবশ্যই এটাতে আবেদন করবে। প্রশিক্ষণকাল ৬ মাস, বেতন দেবে ১৫,০০০ টাকা এবং সর্বসাকুল্য আর কি যেটা যে শিক্ষানবিশকাল শেষে আর কি ৩২,৪৪৫ টাকা। পিকেএসএফ এর আওতাভুক্ত ৩ মাস শিক্ষানবিশকাল কর্মী হিসাবে বেতন দেবে হচ্ছে ২৯,৪০০ টাকা, শিক্ষানবিশ শেষে দেবে হচ্ছে ৩২,৪৪৫ টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে
সহকারী ফিল্ড সুপারভাইজার এইচআর টিএমএসএস 22তম গ্রেডের, এটা দেখতে পাচ্ছেন 500 জন নেবে। কর্মস্থল দেশব্যাপী, বিস্তৃত টিএমএসএস যে কোনো শাখা। এটার জন্য এইচএসসি সমান পাস, 18 থেকে 35 বছর, মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকাল 6 মাস, বেতন দেবে 13,000 টাকা স্থায়ীকরণের পর। আর কি শিক্ষানবিশ শেষে দেবে হচ্ছে 27,810 টাকা। তারপর পিকেএসএফ এর আওতাভুক্ত যদি হয়ে থাকেন 3 মাস শিক্ষানবিশকাল বেতন দেবে 25,200 টাকা। তারপরে শিক্ষানবিশ শেষে দেবে হচ্ছে 27,810 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষান বিনিয়োগ কর্মী অর্থাৎ ইসলামী শাখা সমূহের জন্য 21তম গ্রেডের 200 জন নেবে। আর এটার জন্য দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস যে কোনো শাখায় কাজ করতে আগ্রহী থাকতে হবে। আর এটার জন্য স্নাতক ফাজিল, স্নাতকোত্তর কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার, 18 থেকে 35 বছর, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামী মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান ইসলামী আদেশের অনুযায়ী ও অধম পায় হতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 6 মাস প্রশিক্ষণকাল দেবে, বেতন 15,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে সর্বসাকুল্য বেতন দেবে দেখতে পাচ্ছেন 32,445 টাকা। পিকেএসএফ এর আওতাভুক্ত যারা রয়েছেন 1 বছরের অভিজ্ঞতা থাকলে 3 মাস শিক্ষানবিশকাল। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 29,400 টাকা। আর শিক্ষানবিশ শেষে দেবে 32,445 টাকা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, সর্বশেষ বেতন শীট প্রমাণক হিসাবে আবেদনপত্রে যুক্ত করতে হবে। সরকার অনুমোদিত 3 থেকে 6 মাসের মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। উল্লেখিত পিকেএসএফ এর আওতাভুক্ত সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের স্ব পদে 2 বছর অথবা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ রয়েছে। আর আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা কান খুলে শুনে রাখুন এবং দেখে রাখুন। দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সক্রিয় মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর আবেদন আর কি করতে হবে। এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আগামী 15/6/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নোক্ত বর্ণিত ঠিকানায় সরাসরি ডাক ও কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদন পাঠাবার ঠিকানা দেখতে পাচ্ছেন টিএমএসএস এর প্রধান কার্যালয় দেখতে পাচ্ছেন এখানে, যেটা হচ্ছে মিরপুর 10 ঢাকা 1216। তারপরে আরও একটি রয়েছে টিএমএস ফাউন্ডেশন রংপুর ঠ্যাঙ্গামারা বগুড়া সদর আর কে 5800। তারপরে দেখতে পাচ্ছেন টিএমএসএস ডোমিন অফিস IMC স্কুলের পাশে দেখতে পাচ্ছেন এখানে 28 সেনপাড়া আর কি পর্বতা মিরপুর 10 ঢাকা 1216। তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী ডোমেন অফিস রোড নম্বর 3 বাসা নম্বর 233 পদ্মা আবাসিক এলাকার চন্ডিমা রাজশাহী। তারপর রংপুর ডোমেন অফিস কে রোড ঘাটপাড়া দর্শনা রংপুর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডোমেন অফিস 549 TD রোড আব্দুল আলীর হাট অলঙ্কার মোড় পাহাড়তলী চট্টগ্রাম। তারপরে দেখতে পাচ্ছেন যশোর ডোমেন অফিস তাবলিগ মসজিদ মোড় গলি ব্লক সেক্টর 7 বাসা 9/4 নিউ মার্কেট উপশহর যশোর। তারপরে দেখতে পাচ্ছেন ডোমেন অফিস শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন বেদিকোনা চণ্ডীপুল দক্ষিণা সুরমা সিলেট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রংধনু রাজকুমার ঘোষ লেন C&B রোড চৌমাথা লোকের উত্তর পার্শ্বে বরিশাল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডোমেন অফিস দিনাজপুরের আর কি উপশহর 2 ব্লক নম্বর 2 প্লট নম্বর 8 হাউস নম্বর 37 তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল এর পাশে সদর দিনাজপুর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা ডোমেন অফিস কচুয়া চৌমোহনী আহমদনগর সদর দক্ষিণ কুমিল্লা। তারপরে নাটোর ডোমেন অফিস টিএমএসএস বড় হরিশপুর মোড় নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন নাটোর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিংহের ডোমেন অফিস দি অ্যাড্রেস 4 উম্মো একাডেমি রোড কেসিং পূর্ব গোহাইল কান্দি ময়মনসিংহ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সকল পদের জন্য আবেদন ফি 300 টাকা, মানি অর্ডার অথবা ব্যাংকের জমা রসিদ অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সংস্থার যে কোনো শাখার যে কোনো অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশনের অফিস প্রধান কার্যালয় 10 টাকা সার্ভিস দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে, অথবা যে কোনো তফসিলি ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে প্রোপালি ব্যাংক পিএলসি টিএমএসএস হিসাবে অগ্রণী ব্যাংক পিএলসি শিববাটি শাখার হিসাব নম্বরে সোনালী ব্যাংক পিএলসি রোড কলেজ রোড শাখার জমা করে টাকা জমা দানের মূল রসিদ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ
প্রাপ্ত কর্মী ও কর্মকর্তাদের প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়ন ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগের প্রাপ্তির পর সংস্থার বিধি অনুযায়ী 3টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশন সিটি ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল, জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংক অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাস সহ অন্য অন্য সুযোগ সুবিধা আছে এবং প্রশিক্ষণকাল 6 মাসের মধ্যে 3 মাসের অতিবাহিত হবার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক স্ব পদে ক্রেডিট অ্যালাউন্স, জ্বালানি বিল এবং মোবাইল বিল প্রাপ্য হবেন এবং কর্মী কর্মকর্তা সন্তোষজনকভাবে 5 বছর কর্মকাল প্রাপ্তে মূল বেতনের সমপরিমাণ একটি, 10 বছরের পূর্তিতে 2টি, 15 বছরের পূর্তিতে 3টি এবং 20 বছরের পূর্তিতে 4টি গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী SMS ও মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কারা যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অভিজ্ঞতা সনদপত্র সঙ্গে আনতে হবে। আর এখানে ইতিপূর্বে TMSS এর চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন তাদের আবেদন করার জন্য আর কি নিরুৎসাহিত করা হলো। আর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অবশ্যই অভিজ্ঞতার প্রমাণপত্র নিয়ে মৌখিক পরীক্ষার সময় আর কি উপস্থিত হতে হবে। আর অবশ্যই যারা হচ্ছে TMSS এর চাকরিচ্যুত হয়েছেন তারা আবেদন করার আবশ্যকতা নেই। আর নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য তারা TADA প্রদান করবে না। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত TMSS এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।